ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাপাসিয়া থানার রায় ইউনিয়নের বরহর গ্রামে চলে আসছি। বরহর গ্রামটা মূলত ম্যাক্সিমাম গ্রামটাই গজারি বনে ঘেরা। বনের ভিতরে আসছে, দেখেন বনের ভিতরে এখানে শাল বন আছে, কাঁঠাল গাছ আছে। বিভিন্ন কাঁঠাল গাছগুলো মূলত লাগাইছে এলাকার যারা বনের পাশে বাড়িঘর আছে তারাই লাগাইছে। এটা মূলত খাস এলাকা। দেখেন এখানে গরু লাগাইছে, গরু করতেছে, গরু ঘাস খাইতেছে। দেখেন কি অবস্থা। আসলে আমরা তো বাহিরে, আমি চায়নাতে ছিলাম এবং ইন্ডিয়াতে ছিলাম, দেখছি ওই সাইডে বনাঞ্চল দেখছি, পাহাড়ি এলাকায়। তো ম্যাক্সিমাম আমি চায়নাতে ছিলাম যে পাহাড়ি এলাকায় ছিল। এখানে মূলত কাপাস এই সাইডটাও পাহাড় না, এক টাইপের। দেখেন ছাগল ফল, দেখেন ছাগলের ঘাস খেতেছে, এক মেয়ে বসে রয়েছে, মহিলা বসে রয়েছে, ছাগল ঘাস খাইতেছে। দাঁড়াও, যাও সামনে, ছাগল ঘাস খাইতেছে। ছাগল কয়টা? পাঁচটা। মহিলা জিজ্ঞাসা করছে ছাগলের ঘাস খাইতেছে। ঘরের ভিতরে আসলে ঘাসের কোনো অভাব নাই, বর্ষা সিজন তো এখন ধরো ঘাস থাকবেই। কিন্তু এখন সাপ টাপেরও ভয় বেশি। যে বনের ভিতরে আমি একটা যাচ্ছি সামনে, আপনারা আমার সাথে দেখতে থাকেন। যারা বাইরে থেকে দেশকে মিস করতেছেন তারা দেখেন আপনাদের এলাকা, যারা এই রায় 2 নং বাড়ি, আমরাই, বরহ, যাদের বাড়ি বিদেশ আছেন, তারা দেশকে মিস করতেছেন, তারা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এলাকাকে দেখতে পাবেন। দেখেন এই এলাকাটা চিনবেন। দেখেন মাটির রাস্তা, অনেক দিন পরে মাটির রাস্তাতে যে দেখেন গজের করে ভিতর আসছে, মাটির রাস্তা পুরো এখন পুরা বনের ভিতরে চলে যাচ্ছে। সামনে অনেক কাজিন যাচ্ছে ওর সাথে সাথে। গজারি বনে আসলে বনের ভিতরে একটা যাওয়াটা ঠিক না, ভয় থাকে, বিভিন্ন সাপের, বিভিন্ন জীবজন্তু ভয় থাকে। তো দেখেন পরিবেশটা অনেক সুন্দর। এখানে দেখেন এখন তো কি সিজন না, এখন এটা বুড়ো সিজন, আগুনি সিজন। তো এখন দেখেন এই বর্ষা সিজনে, বিশেষ করে আগুনি সিজন, এখন খালি পানি দিতে হয় না, বৃষ্টি পানিতে ফসল হয়। সব এগুলি নাঙ্গল দিয়ে চাষ করতেছে। আর সামনে যাবা, সামনে যাই, চলো যাই, বকটক আছে এদিক দিয়ে ব্যাক করবো, এই দিক সামনে গেলে। চলো তুমি যাচ্ছ সামনে, আসেন। এই পানিগুলো আসে যে বৃষ্টি পড়ে, যে বৃষ্টির পানি, বৃষ্টির পানি দেখেন, দেখতে আসলে ভালো লাগবে। কি অবস্থা, আর পানি দেখেন, একটা গজারি বনের ভিতর করতেছে, পরিষ্কার করতেছে নাকি? ওই যে তুমি যে বলছিলে আমার দিব, সেটা বাড়ি গিয়েছিল কিনা গজারি গাছের খড়ি দিব দেখছিল। এই বাড়ি কথা দিল না, কইলাও না, খড়ি হতো সে 6 মাস যায় না, কেউ জানে 6 মাসে যাই না। আবার এই শীত সিজন ছাড়া খড়ি নিয়ে যাবো, লাগতে তো না, সম্ভব না। ভাই আমার অবস্থা কি, এটা তো আমি জানি। গ্যাস কিনে তোমার খড়ি নিচ্ছি, আমার চলতেছে। আর কয় মাস, আজকে দেশে আসছি 5-6 মাস হয়ে গেছে,
এখনো অর্ধেক করে রয়েছে। গ্যাস আনলে উপায় আসছিল, প্রত্যেক মাসে কত 1600 টাকা। 1600 টাকা আমার এই 4000 টাকা খড়ি যাবো আমার 8-9 মাস। 4000 টাকা খড়ি আমার 8-9 মাস। দেখেন গজারি গনের ভিতরে, বনের ভিতরে ফুল। চাই না থাকতাম, আমার ওই সময় বিরিজি করতাম। সুন্দর দেখেন কি অবস্থা, ভালোই লাগে গজারি ঘরের ভিতরে। কিন্তু এক সময় গজারি করে অজগর সাপ থাকতো, বাঘ থাকতো, আর ফড়িং, খরগোশ এগুলো একসময় ছিল। এখন সবই বিলুপ্ত হয়ে গেছে এই বনে। এখন শিয়াল আছে আর বান্দর আছে, আর কিছুই নেই। কি করতেছেন ঘরে ভিতরে? এই যে দাঁতিগুলো, এই দেখেন একটা জিনিস আপনাদের দেখাইছি। যারা গ্রামে আসছেন, দাঁতি গোটা, দাঁতি গোটা অনেকদিন পরে দাঁতি গোটা দেখলাম। দাঁতি গোটা আর কিছু গুঁড়ো নাই না গজারি করা। আয়ো সামনে আসো। কি অবস্থা, ভালোই লাগতেছে। মাছ নাই? মাছ আছে তো, টুই ফাতে। টুই ফাতে? ও টুই কি ইয়াতে বানায় না? হ্যাঁ হ্যাঁ, শুধু আসো। গজারি বনের ভিতরে, বন পুরা বনের ভিতরে আসছে। কষ্ট করে ভিডিও করতে আসলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন কোন টাইপের ভিডিও চান আপনারা, টাইপের ভিডিও আপনাদের দিব। দেখেন সাথে সাথে কি শব্দ, সামনে লাঙ্গল, লাঙ্গলের শব্দ না? তুমি খেত কোন সাইডে? ইয়া শরীফপুর খেত কোনটা? সেইটা এইটা এটা এটা হ্যাঁ, এটা করে কেটা? হুক হুক মফলামান কি করে? কোন দেশ? ওই দেশে আসছে। এই যে বক্স যাচ্ছে, গ্রামীণ পরিবেশটা আসলে আলাদাই ভালো লাগে অনেক।